আসসালামু আলাইকুম, আমি জাহিদ। কিছুদিন আগে একটি ভিডিও দেখেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য ও অবমাননা করা হয়েছে। তো আমি সেই বিষয়টিকে নিয়ে একটা কথা বলবো যে ইন্ডিয়ার ওই মহিলাটার নাম হচ্ছিল ইন্ডিয়ান নূপুর শর্মা, হয়তো নূপুর শর্মা হতে পারে তার নাম। সে হয়তো একটা কোনো বিজেপির কোনো একটা সদস্য অথবা কোনো পার্লামেন্টের কোনো একটা পদে থাকতে পারে, কোনো একটা কিছু হতে পারে, আমি ওটা জানি না, যাই হোক কিছু হবে। তো উনি একটা ওনার আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এমনভাবে বাজে মন্তব্য করছে, আসলে এটা আমাদের মুসলমানদের জন্য কখনো একটা মেনে নেওয়ার যোগ্য নয়, আর এটা কোনো মুসলিম মেনে নিতে পারবে না। সে বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশারে 6 বছর বয়সে কেন বিয়ে করছে, এগুলো আসলে বুঝি না ভাই। আমাদের ধর্মটা নিয়ে কিরা কত কি আমাদের নবী কিভাবে কি করছে না করছে, এটা নিয়ে আপনার অপমাননা করা কোনো প্রশ্নই আসে না। এটা আমি আমার ভাবতে অবাক লাগে। আপনাদের ধর্ম নিয়ে আমরা কখনো কি কোনো বাজে মন্তব্য করেছি, কোনো একটা করছি? আর যদি আপনাদের ধর্ম যদি আমরা কোনো কিছু করতাম, আপনারা তো মনে করেন যে ওই করবো, এটা করবো, সেটা করবো, আমাদের বেঁচে থাকাই দুষ্কার করে দিতেন। অর্থাৎ মনে করেন রাস্তাঘাট হয়তো পিটাতেন, মারতেন, কত কিছু করতে পারতেন। হ্যাঁ, অত আমাকে মুসলিম এগোতো না, কারণ আমাকে মুসলিমরা বলতো যে হ্যাঁ ও অন্যায় করছে, কারণ ধর্ম নিয়ে ও বাজে কথা বলছে। এটা নিয়ে আমাকে ধর্মের লোকই আমার শাস্তি দিয়ে দিত। হ্যাঁ, কিন্তু আপনারা দেখেন যে আপনাদের ধর্ম নিয়ে আমরা কখনো কোনো কিছু বলি না, উল্টো বারবার এক এক জায়গা থেকে এক এক জায়গাতে এইরকম মনে করো যে অন্য লোকরা আমাদের ধর্মকে নিয়ে বাজে মন্তব্য, বাজে কমেন্টগুলো করতেছে, ও লেখালেখি, এটা লেখালেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও করতেছে, তা করতেছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা আপনি কিছু জানেন? আপনি কিছু আমাদের ধর্ম বিষয়ে কিছু বোঝেন? আপনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করলেন, খারাপ মন্তব্য করলেন, আপনি কি জানেন তিনি কে ছিলেন, তিনি কি আমাদের ধর্মের, তিনি কে, এটা তো বোঝেন? আপনি যদি বুঝতে পারতেন তার চরিত্র সম্পর্কে, আর আপনি তার চরিত্র সম্পর্কে বেশি বলছেন, তো তার চরিত্র সম্পর্কে আপনি জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান যদি কেউ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন? আপনার চরিত্র যদি গত 10 দিনের চরিত্র আপনাকে করা হয়, আপনার 2000 জায়গা থাকে ভুল, চরিত্র ভুল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে পারেছেন, তার একটি জায়গা আপনি তো চরিত্র ভুল দেখাতে পারেন নাকি? জাস্ট একটি জায়গা। তাহলে আপনার লজ্জাবোধ হওয়া উচিত যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলেন, হ্যাঁ, বাজে অপমাননা করেন। আপনি যে এইটি করেন, এটার করাটা দুঃসাহসতা অবশ্যই আপনাদের আছে, হয়তো আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমি দেখেছি নরেন্দ্র মোদী, উনি ও দেশের সরকার, আর তিনি হয়তো সাময়িকভাবে তাকে হয়তো সাময়িকভাবে বরখাস্ত করছে, পুরোপুরি তাকে বরখাস্ত করেনি, হয়তো সাময়িক বরখাস্ত করছে, আবার তার পদ দিয়ে দেবে। তো আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত ওনার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে কোনো মুসলিম তার কাছে ভালো লাগবে, অথবা তার সে শান্তি পাবে। কোনো মুসলিমই শান্তি পাবে না। তার তো আজকে বিচার হতো, তার যদি আজকে করতে হতো, তাহলে আরও 5টা মানুষ হয়তো দেখে ভয় পেত না, এটা এরকম কোনো কিছু বলা যাবে না। কারণ ভাই, আমরা তো আমি একটা মুসলিম হিসেবে বলতেছি, কই আমি তো কোনো হিন্দু নিয়ে কোনো ধর্মকে নিয়ে কোনো বাজে কমেন্ট করি না ভাই। আমাদের ধর্ম এটা শেখায়নি। আপনাদের ধর্মকে এটা শেখাইছে? হিন্দু ধর্ম কোথাও লেখা আছে যে আপনি মুসলিম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবেন? কোন ধর্মে লেখা আছে যে মুসলমানদের বাজে মন্তব্য করে? আপনাকে কিন্তু কখনো আর বাজে মন্তব্য করছি? আপনি দেখান তো, একটা দেখান যে কোনো মুসলিম কোনো হিন্দুকে বাজে ওতা করছে, তার ধর্ম নিয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছে। অত আমাদের ধর্মটা এরকম না। আমাদের ধর্ম আমাদের শিক্ষা দিচ্ছে। আপনার ধর্ম কি শিক্ষা দিচ্ছে আমি জানি না, কিন্তু এটুকু আমার বিশ্বাস আছে যে আপনার ধর্ম এই শিক্ষা দেয় নাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা খারাপ মানুষ, এই শিক্ষা আপনাদের দেয় নাই। সে যে আমাদের ধর্ম নিয়ে অপমাননা করবেন, এই শিক্ষা আপনাকে দেয় নাই। অর্থাৎ আপনি পুরোটাই মূর্খ। আপনি হয়তো, আমার মনে হয় যে আপনি হিন্দু ধর্মও জানেন না, আর ইসলামও তো আপনি বোঝেন না। আমি মনে করি যে ওই বিজেপি নূপুর শর্মা, আমি মনে করি উনি একটা মূর্খ মানুষ। কেন মূর্খ? ওনাকে সরকারি এত বড় পার্লামেন্টে ওনার কি করে একটা চাকরি, ওই দেশের সরকার ওনাকে গভর্নমেন্টে কিভাবে রাখলেন, আমার এটা নিয়ে হয়। আমার কাছে মনে হয় উনি পুরোটাই মূর্খ একটা লোক। কারণ মূর্খ যদি না হবে, তাহলে এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানুষ, তারে নিয়ে এরকম বাজে মন্তব্য করাটা কতখানি লো মস্তিষ্কর ম্যান হয়ে থাকে, এটা আমার জানা ছিল না যে উনি এত বাজে মন্তব্য করছে। আসলে এটা আমি বলতেও পারবো না। আমি
কিছুই বলতে পারবো না। আমি আমি এতটা শর্ট খেয়ে আছি যে আমাদের ধর্মকে নিয়ে যে এরকম বাজে কমেন্ট করে, আমার একটা দাবি থাকবে যে ওই দেশের সরকার নরেন্দ্র মোদী তাকে কঠিনতম কঠিন শাস্তির আওতায় আনে এবং তাকে মামলা দিয়ে তাকে জেলখানায় এনে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং তাকে শাস্তি দেওয়া, যাতে আর কোনো মানুষ, হিন্দু বলে কথা না, যাতে আর কোনো মানুষ, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে পৃথিবীর শ্রেষ্ঠ একটি মানুষ, সবচেয়ে চরিত্রবান মানুষ, তাকে নিয়ে যে আর কখনো কেউ খারাপ মন্তব্য না করতে পারে। ঠিক আছে, তাহলে সবাই মানুষ সবাই বুঝতে পারবে। আর আমি একটা জিনিস করছি যে আমি নিজেই, আমাদের সমস্ত মুসলমানদের উচিত এটা করার, কিন্তু কে করলো না করলো আমার এটা দেখার বিষয় নয়। কিন্তু আমি জাহিদ, আমি ইন্ডিয়ার যত পণ্য আছে, আমাদের বাংলাদেশে বিক্রি হয় যত পণ্য আছে, ইনশাল্লাহ আমি আজ থেকে এখন থেকে আমি এটাকে বয়কট করলাম, এটা পুরোপুরি আমি ত্যাগ করে দিলাম। আমার লাইফে এবং আমার জীবনে আমি কখনোই, যদি আমার মানে এতটা মানে যদি দেখা গেলো যে আমি কোনো কিছুই পাচ্ছি না, মানে এমন দুর্ভোগ না হওয়া পর্যন্ত, দুর্ভাগ্য হলেও আমি চেষ্টা করবো মরে যাবো, তবে ইন্ডিয়ার কোনো পণ্য ইনশাল্লাহ আমি কিনবো না, আর ওটা ব্যবহার আমি করবো না, কখনোই করবো না। আমি আজ থেকে এই মুহূর্তে এখনই আমি ইন্ডিয়ার সমস্ত পণ্য বয়কট করলাম। আর আপনাদের প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরও বলতেছি যে আপনারা যারা যেখানে আছেন, ইন্ডিয়ার যত পণ্য আপনারা অলরেডি কিনে ফেলছেন সেটা ব্যবহার করেন, সমস্যা নেই, সেটা তখন নগদ টাকা দিয়ে কিনছেন, ব্যবহার করেন। আর আমি চাচ্ছি যে আপনারা কেউ ইন্ডিয়ার আর কোনো পণ্য আপনারা অবশ্যই আর কিনবেন না, যাতে ইন্ডিয়ানরা আর কি কোনো অর্থনৈতিক অথবা অন্য আরো অনেক সমস্যায় তারা ইনশাল্লাহ পড়বে, এভাবেই পড়বে, তাকে শাস্তি এভাবে আমরা দিতে পারি। তাদের কোনো পণ্য ইনশাল্লাহ আমরা কোনো কিনবো না। কি জন্য নামটা না, ওই নূপুর শর্মা, হয়তো নূপুর শর্মা ওনার বিচার যত না করবে আর ততদিন পর্যন্ত ইন্ডিয়ার আর বিচার করলেও ইনশাল্লাহ আমি আর আজ পর্যন্ত এখন পর্যন্ত আর আমি আমার লাইফে আল্লাহ যে কোনো আমার হায়াতে বাঁচায় রাখেন, ইনশাল্লাহ ইন্ডিয়ার কোনো পণ্য আমি তো কোনোদিন ছোবো না। ইনশাল্লাহ আমার প্রজন্ম যত আসবে, ইনশাল্লাহ আমি যত বেঁচে থাকবো তবে পরামর্শ দিয়ে যাবো যে ইন্ডিয়ার কোনো পণ্য কেনা যাবে না। এটা হবে শাস্তি, যেহেতু আমাদের শাস্তি ওদের সাথে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, আমরা পারবো না। ঠিক আছে, আর আল্লাহ তাআলার কাছে একটা দাবি থাকবে, ওর শাস্তি আল্লাহ তাআলা নিজ হাতে দেয়। আপনারাও এর তীব্র নিন্দা জানাবেন, এর প্রতিবাদমূলক কথা বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।